আল্লাহ নবীকে যে আবু জেহেল এত কষ্ট দিয়েছে, আল্লাহ নবীকে যে আবু জেহেল এত অত্যাচার করেছে, আল্লাহ নবীকে যে মক্কার মানুষেরা এত জুলুম করেছে, আল্লাহ নবী একদিন 1 লক্ষর উপরে মানুষ নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে তওয়াফ করার জন্য আসতেছিল। নবী আমার আস্তে আস্তে কাবায় আসার বেশ কয়েক মাইল আগে সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে বললেন, দাঁড়াও বাবা সাহাবারা, কেন আমি রাসূলুল্লাহ মক্কা জমিনে একা যাব? আল্লাহ নবী মক্কার অলি গলি ঘুরে 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 দেখে, কতদিন হয়ে গেল মক্কা জমিনে আসেনি। মাতৃভূমিকে ঘুরে ঘুরে দেখে আর চোখ দিয়ে পানি পড়তে লাগে। মাতৃভূমিকে ভালোবাসা, এটা আমার নবী পাকের সুন্নাত। আল্লাহ নবী মাতৃভূমিকে ভালোবেসে কাঁদে, চারিদিকে ঘুরে ঘুরে দেখে। দেখতে দেখতে নবী আমার দেখতে পায় একটা বুড়ি মহিলাকে দেখতে পেয়েছে। ওই বুড়ি মাটা একটা ভারী পুটলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পুটলিটা ভারী হয়ে যাওয়ার জন্য ওই মহিলা ভারী পুটলিটাকে নিয়ে যেতে পারছে না। আল্লাহ নবী ওই দিকে আগিয়ে গিয়ে ওই বয়স্ক মাটাকে বলে, মা কি ব্যাপার, আপনি এখানে এই ভারী পুটলিটা টানাটানি করছেন এবং মক্কার মানুষগুলো গেল কোথায়? এই কথা শুনে এই মহিলাটা আমার নবী পাকের দিকে তাকিয়ে বলে, কে বাবা, কখনো তো তোমাকে দেখিনি বাবা, এত সুন্দর তোমাকে দেখতে, কোথায় তোমার বাড়ি বাবা? এ বাবা ছেলে, তুমি কি জানো না ওই মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে যারা আমাদের প্রতিশোধ নিবার জন্যে, কেননা তাকে আমরা মক্কার মানুষ অনেক মেরেছি, অনেক কষ্ট দিয়েছি, তাইফের জমিনে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে দিয়েছিলাম, কাবার জমিনে মেরে রক্তাক্ত করে দিয়েছিলাম, জানে মারার জন্য ঘরখানা ঘিরে ফেলেছিলাম। সেই দিন চলে গিয়ে চলে আসরিফে আজ 1 লক্ষ লোক নিয়ে আসতেছে আমাদেরকে মারবে বলে। এ যুবকেরা, আমি জানতে চাই, জবান খুলে বলবেন, আমার নবী মক্কায় মারতে আসছিল না আল্লাহর ঘর তওয়াফ করতে আসছিল? কোনটা? সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু মেসেজ ভুল গেছে না যায়নি? আল্লাহ নবী যখন ওই বুড়ি মহিলাকে বলল, মা মক্কা মানুষগুলো কোথায় গেল, মক্কা মানুষগুলোকে কেন দেখতে পাচ্ছি না? ওই মহিলা তখন বলতে লাগলো, বাবা ছেলে, তুমি কি জানো না ওই মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে, যে মুহাম্মদকে আমরা এত কষ্ট দিয়েছি, যখন সে নামাজে বসে যেত তার পিছে পড়া দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিতাম, ওই মুহাম্মদকে এত কষ্ট দিয়েছি, রাস্তায় চলতো কাটা বিছিয়ে দিতাম, ওই মুহাম্মদ রাসূলকে এত কষ্ট দিয়েছে, রাস্তা দিয়ে হাঁটলে ওপর থেকে নোংরা তার গায়ে ফেলে দিতাম, নানান দিকে তাকে জ্বালিয়েছি, আজ মুহাম্মদ 1 লক্ষর উপরে লোক নিয়ে আসছে। আল্লাহ নবী বলতে লেগেছে, মা তাহলে মক্কার মানুষেরা কোথায় গেছে, কোথায় গেছে? ওই মহিলা বলতে লেগেছে, বাবা ছেলে, তুমিও চলে চলো বাবা, কেননা মুহাম্মদ 1 লক্ষর উপরে লোক নিয়ে আসছে, শুনেছি নাকি তারা বড় জুলুম করে, অত্যাচার করে। শুনেছে কথা, শুনছেন তো? শুনেছে। আজকেও যারা এসব হই হই করছে, জিজ্ঞেস করুন, আপনি নিজের চোখে পড়েছেন হুজুরের জীবনী, আমার রাসূলুল্লাহ জীবনী পড়েছেন না? শুনেছি, শুনেছি, শুনেছি। আল্লাহ নবী ওই বুড়ি মহিলাকে বললেন, মা তারা কোথায় গেছে? মা, ওই যে পাহাড় দেখছো বাবা, একটা দূরের পাহাড় দেখালো, ওই পাহাড়ের পাদদেশে তারা লুকিয়ে রয়েছে। বাবারে, আমি মহিলাও যেতে চাইছি, কিন্তু এই পুটলিটাকে ছেড়ে যেতে পারছি না, কেন এতে অনেক দামি দামি আমার সম্পদ রয়েছে। আল্লাহ নবী বললেন, মা রে,
আপনার কি কোনো আত্মীয় স্বজন নাই বা সন্তানও নাই? ওই মহিলা বললেন, বাবা আমার চারটে ছেলে আছে, সবাই পালিয়ে গেছে, কেউ মাকে দেখেনি। হায় রে দুনিয়ার মানুষ, আমার রাসূলুল্লাহকে চিনতে পারলে না। আমার নবী পাক এমন শিক্ষা দিয়েছে, আমরা সন্তানেরা নিজেদের জান দিয়া পছন্দ করি, মায়ের কষ্ট কখনো বরদাস্ত করি না। আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করলেন কেন? মহিলা ভুল শুনে রেখেছে আমার নবী সম্বন্ধে, যদি বলে দেয় আমি মুহাম্মদ, মহিলা মানুষ ভয় খেয়ে যেতে পারে, একা পড়ে গেছে। আবার রাসূল নিজের পরিচয়কে গোপন করলেন। মহিলা জিজ্ঞেস করছে, বাবা তোর পরিচয় দে। আল্লাহ নবী বলছেন, মা আপনি আমাকে আপনার সন্তান মনে করতে পারেন। বাহা, বলুন সুবহানাল্লাহ। অথচ তার গলায় 3টে মূর্তির রয়েছে, লাত, উজ্জা, হবল। তারা তখন এই সব উপাসনা করত। তার গলায় 3টে পাথরের মূর্তি রয়েছে। তাকে রাসূল বলছে, তুমি মনে করেন আমি আপনার সন্তান হই? আকীদা দেখুন, আমার রাসূলের আদর্শ দেখুন। হ্যাঁ, লোক তো অনেক কিছু বলবে। আল্লাহ নবী বললেন, মা আমাকে একটা মুসাফির মনে করতে পারেন, আপনি যদি ইজাজত দেন আপনার পুটলি কি আমি নিয়ে যেতে পারি, পৌঁছে দেবো? মহিলা বলল, বাবা ভারী পুটলি, তোর কষ্ট হবে না? মা যদি ইজাজত দেন, সন্তান মনে করেন, আমি আপনার পুটলি বইব। আল্লাহ নবী ইজাজত দিলেন। মহিলার পুটলি রাসূলুল্লাহ দোনো জাহানের সুলতান, যাকে না সৃষ্টি করলে কিছুই হতো না, সেই নূর নবী একটা অমুসলিম মূর্তি পূজারী ঘরের মহিলার পুটলি মাথায় তুলছে। আহারে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, পুরো পৃথিবী যদি আমার দুশ্মন হয়ে যায়, ওটা আমার দেখার বা বুঝার বিষয় নয়। আমার বিষয় হলো আমার আল্লাহ ও রাসূলকে রাজি করা। এ যুবকেরা, সূর্য যখন আকাশে ওঠে শুধু মুসলমানদের আলো দিবার জন্য আল্লাহ তোলে না, মানুষ জাতির জন্যই তোলে। যখন পানি পান করার জন্য যে পানি হয়েছে, ওই পানি আল্লাহ বানিয়েছেন শুধু মুসলমানদের জন্য নয়, মানুষের জন্য। ঠিক আকাশের পানি যখন বর্ষণ হয়, শুধু মুসলমানের জন্য নয়, মানুষের জন্য দেয়। আমার আল্লাহ যখন সবাইকে আলো দেয়, সবাইকে খাওয়ায়, আমি কে ওর আলো কেড়ে লিবার, ওর খানাকে কেড়ে লিবার, আমার কেড়ে লিবার কোনো অধিকার আল্লাহ দেয়নি। তবে আমার আল্লাহ বলেছে, তোকে আমি আলেম বানালাম, তুই আমার বাণী আমভাবে প্রচার করে যা। যার নসিব ভালো হবে সে নেবে, যার নসিব ভালো হবে না নেবে না। তোর দায়িত্ব প্রচার করে যাওয়া, তুই প্রচার করে দে। তাই আমি প্রচার করতে এসেছি। পৃথিবীর বুকে হাজারো ধর্ম আছে, কারো পক্ষে বিপক্ষে কথা বলতে আমি আসিনি। আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের কথা বলতে এসেছি। আর ইসলামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবীকে আল্লাহ মানুষ জাতির জন্য মডেল বানিয়েছে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মহিলার পুটলিটা মাথায় তুলে নিল। ওই মহিলা পাহাড়ে উঠতে লেগেছে, নবী আমার পিছনে যেতে লেগেছে। কিছুটা উঠার পরে বয়স্ক মা আমার আর হাঁটতে পারেনি, বসে পড়েছে একটা উঁচু পাথরেতে। আল্লাহ নবী ওই মহিলা বলে, বাবা রে, ভারী পুটলিটা তুই নামিয়ে দে বাবা, আর তোর নাম পরিচয়টা তো দিলিনি বাবা। তো বাবা ছেলে যখন বলেছি, বাবা ছেলে পুটলিটা তুই নামিয়ে দে, ওই ভারী পুটলি নিয়ে তোর দাঁড়িয়ে থাকতে হবে না। রহমতের নবী রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, মা আমার কোনো অসুবিধা হয় না, আমি আপনাকে আপনার প্রতিবেশীর কাছে পৌঁছে দেব, আপনি বসুন, একটু রেস্ট নিন, আবার হাঁটা শুরু করবেন। এই কথা হবার পরে ওই মহিলা মুখ দিয়ে বিড়বিড় করে আর বলে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ নির্বংশ হয়ে যাক, মুহাম্মাদের হাত পা ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের মুখ পুড়ে যাক। আমার নবী পাককে নানান ভাষায় ওই মহিলা গালি দিতে লেগেছে। রহমতের নবী, দয়ার নবী মহিলার পিছনে চোখ ভরা পানি নিয়ে কাঁদে আর দাঁড়িয়ে থাকে, আল্লাহ আমি মুহাম্মাদদেরকে কষ্ট দিইনি, কিন্তু এরা আমাকে ভুল বুঝে
বুঝেছে, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। যে নবী তার পুটলি বইছে সেই নবীকেই গালি দিচ্ছে। শুনছেন তো? আমার নবী কি পুটলিটা মহিলার ঘাড়ে ফেলেতে পালিয়ে গেছে? তুমি আমি হলে কি করতাম? এটাই তো করতাম, ধৈর্য হারা হয়ে যেতাম। আহা, এই ধৈর্য ধরার নামই তো ইসলাম। এটাই তো নবী ট্রেনিং দিয়ে গেছে। ওই মানুষটা জানে না, ও জানে না আমি কে, ওকে ভুল বুঝানো হয়েছে। তা আজকে আমার দেশে যারা ইসলাম নিয়ে, মসজিদ নিয়ে নানা রকম মিথ্যা প্রচার চালাচ্ছে, এরাও জানে না ইসলাম কি, মসজিদ কি, কোরআন কি, দিন কি, এরা জানে না। এ বাবু, তুমি এতক্ষণ পরে সব মোবাইলে বসে গেলে কেন? কথা বুঝে আসছে, এরা জানে না, এদেরকে জানাতে হবে। এরা ভুল বুঝে আমাদের উপরে আঘাত করছে। আল্লাহ এদেরকে হেদায়েত দিক, পাশাপাশি আমাদের ঘরেও দিন ইসলামের উপরে পূর্ণাঙ্গভাবে চলার তৌফিক দিই। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী ভাবে মহিলার বুকে আগিয়ে আগিয়ে নিয়ে যায়, কিছুটা দূর যায় আর মহিলাটা বসে আর বিড়বিড় করে আমার নবী পাকের বিরুদ্ধে গালিগালাজ করতে থাকে। আল্লাহ নবী এইভাবে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যখন পাহাড়ের একদম চূড়াতে মহিলা উঠেছে, এবার ওই দিকে নামতে লাগবে। ওই সময় পাহাড়ের মধ্যে যারা লুকিয়ে ছিল, তারা ওই পাদদেশে যারা ছিল, তারা মহিলাকে ডেকে আওয়াজ দিতে লেগেছে, ওই তো আমাদের সেই বয়স্ক মাটা আসছে। আমরা মনে করেছিলাম তাকে হয়তো মেরে দেওয়া হয়েছে, কিন্তু না, ফিরে আসতে লেগেছে। আমার নবী পাক একটু রুকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। এই মহিলা গিয়ে গিয়ে তার কাফিলার কাছে গেল। আল্লাহ নবী এখনো পাহাড়ের চূড়াতে ওঠেনি, আমার নবী পাককে এখনো দেখা যায়নি। ওই মহিলা যখন আগিয়ে গেছে, তার চারটে বাচ্চা আগিয়ে এসেছে। ওই মহিলা বলতে লেগেছে, তোরা আমাকে মা বলে ডাকবি না, কেননা একটা সন্তান আমি পেয়েছি, এত সুন্দর আখলাক, কি আদর্শ তার, কি সুন্দর দেখতে বাচ্চাটাকে, এতটা রাস্তা আমার বাড়ি পুটলি নিয়ে এসেছে, একবারও বিরক্ত বোধ করে না। কোথায় সে আমার নবী পাকের নানান তারিফ ওই মহিলাটা করে। ওই দেখো আসতেছে, যখন পাহাড়ের দিকে মুখটা তুলে দেখায়, এবারে আমার রাসূলুল্লাহ পাহাড়ে উঠছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবীর চেহারা মুবারক খানা যখন দেখতে পেল, ওদের মধ্যে যারা সর্দার ছিল, দলের লিডার ছিল, নেতা ছিল, তারা বলতে লেগেছে, মারে কাকে তুমি সাথে করে নিয়ে আসতে লেগেছ? এটাই তো সেই মুহাম্মদ যার জন্য তো আমরা পালিয়ে এলাম। ওই মহিলা বলল, বাবা, এটাই যদি মুহাম্মদ হতে পারে, তাহলে আমি মহিলা জানিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোরা আমাকে ধোঁকা দিয়েছিস, এই মুহাম্মাদের উপরে আমি মহিলা ঈমানের কলেমা পড়ে নিলাম। আরো জোরে বলুন সুবহান। কেন আমি পুরো রাস্তা এলাম, সে একা এসেছে মক্কায়, সে আমাদেরকে মারতে আসে না। আর এটাই যদি মোহাম্মদ হয়, এত গালিগালাজ করলাম, এত কিছু বললাম, একবারও কোনো প্রোটেস্ট করলো না, একবার উফাও করলো না যে মা না জানে কেন গাল দিচ্ছে, এটাও বললো না। অতএব এটাই যদি মোহাম্মদ হয়, বেশাক ইনার মতো মানুষ আমাদের মধ্যে কেউ নাই। অতএব ইনি আমার লিডার, আজ থেকে নাকে কলেমা পড়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই মহিলা পড়েছে তা নয়, তাদের মধ্যে সর্দাররা ছাড়া বাকি যত সাধারণ মানুষ ছিল, তারা সব কলেমা সেদিন পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই একটাই জিনিস তো, লুটে পুটে খাওয়া। সর্দার সব সময় চাইবে মানুষকে বোকা বানিয়ে লুটা কি করে যায়, আর ইসলাম লুটার বিরুদ্ধে। আমার নবী কত কষ্ট করে ইসলামকে প্রচার করেছে। পৃথিবীর জমিনে কারো ক্ষমতা নাই আল্লাহ নবী দিনকে মিটিয়ে দিতে পারবে, কেননা এই দিনের হিফাজত আল্লাহ নিজে নিয়েছে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই আমার কোরআনকে মিটিয়ে দিতে পারে, কেন এই কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই আল্লাহ নবীর শান মর্যাদাকে খাটো করতে পারবে, কেননা আমার আল্লাহ স্বয়ং তিনি নবী পাকের শান মর্যাদা এখনো বাড়াচ্ছে।
তরুণীরা বাবেরা, তথাপিও আমাদের তো কিছু দায়িত্ব আছে। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে মানি, রাসূলুল্লাহকে মানি। কেমন মানলাম তুমি আমি? এটা তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। কেন নবী আমার কত কষ্ট করে এই পৃথিবীর জমিনে মায়েদের সম্মান দিয়েছে। ১৫০০ বছর আগে মা গুলোকে ছেলেরাই হত্যা করে দিত। ১৫০০ বছর আগে বাপ গুলোকে ছেলেরাই হত্যা করে ফেলতো। আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে এসে জানিয়ে দিল, এ মানুষেরা তোমরা তোমাদের মায়ের উপরে জুলুম করো না, তোমরা তোমাদের বাপের উপরে জুলুম করো না। কারণ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এ বাবা ছেলেরা, তোদের জান্নাত হলো তোদের মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার। তাহলে মায়ের পায়ের তলায় ছেলেদের জান্নাত। যে জান্নাতের জন্য সবাই পাগল, সেই জান্নাতকে ইসলাম রসুল মায়ের পায়ের তলায় দিয়েছে। শুনছেন তো নাকি? আর বাপকে আল্লাহ রসুল জান্নাতের দরজা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বাপকে নারাজ করে তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। কেউ যদি মাকে নারাজ করে সে জাহান্নামী হয়ে যাবে। ইসলাম মা বাপের সম্মান দিল। এই পৃথিবীর জমিনে মানুষগুলো যখন নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিচ্ছিল, আল্লাহ নবী এসে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, নারী অশুভ জিনিস নয়, তাদেরকে বাঁচতে দাও, তাদেরকে মেরে দিও না, পুঁতে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক একটা নারী হলো এক একটা জান্নাত। এ দুনিয়ার মানুষেরা যার ঘরে প্রথম নারী সন্তান হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই বাপকে আল্লাহ জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছে। আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে যখন এবার গরিবদের উপরে জুলুম হতো, ধনীরা কাজ করি অর্থ দিত না, আল্লাহ নবী এসে জানিয়ে দিল, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন তোমার কাজ কোনো মানুষ করে দেবে, তার খায়ের খাম শুকোবার আগে তার পারিশ্রমটা মিটিয়ে দিতে হবে। এইভাবে নবী আমার দুনিয়া জমিনে খোদার্তদের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, মজলুমের পক্ষে, নারীদের পক্ষে, এতিম বিধবাদের পক্ষে এক কথায় নবী আমার পৃথিবীর জমিনে জালিম অত্যাচারীদের বিপক্ষে দাঁড়িয়ে এই পৃথিবীর জমিনে না ইনসাফ সাম্য প্রতিষ্ঠিত করেছে। এই যুবকের এক রাসূলুল্লাহ এই কাজ করতে গিয়ে কতটা কষ্ট হয়েছে জানো? আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, নবী আমার সিজদায় যখন পড়েছে, আল্লাহ নবী যখন সিজদায় মাথাটা দিয়েছে, নবী পাকের পিঠ মুবারকের উপরে জালিম অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবারা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ওই দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়ি নিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে চোখের পানি ফেলে রাব্বি রাব্বি করে আওয়াজ তুলেছে। এ যুবকেরা, আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলে, তিনি এসে আব্বার পিঠ থেকে দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। নবী আমার তখন মাথা তুলতে পারতেন, এত কষ্ট করেছে নবী আমার। সেই নবীর উম্মত হয়ে নবীর দিনকে আজকে চারিদিক থেকে ক্ষতি করার চেষ্টা করছে। তোমার আমার কিছু দায়িত্ব আছে না নাই? কথা বলো, আছে না? সেই দায়িত্ব পালন করো। ধর্মকে বাঁচাতে গেলে আমার নবীর সুন্নতে জীবনটা আপনি গড়ুন, ব্যাস ধর্ম কামিয়াব থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষুধার্তকে খানা খাওয়াবেন, পাড়া প্রতিবেশীকে দেখা হলে সালাম দেবেন, ভালোবাসবেন, পিয়ার করবেন,
একে অপরের খোঁজ খবর নেবেন, হালাল ইনকাম করবেন, কাউকে মালে কম দেবেন না, কাউকে ধোকা দেবেন না, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, মা বাপকে ভালোবাসবেন, পাড়া প্রতিবেশী যদি অন্য ধর্মের লোক থাকে তাকেও ভালোবাসুন, সে বিপদে থাকলে তার পাশে দাঁড়ান, তাদের মধ্যে কেউ ক্ষুধার্ত থাকলে তাকে খানা খাওয়ান, পেয়ার করুন, সহযোগিতা করুন, এগুলো হলো ধর্ম। এসব বাঁচাতে গেলে ছুরি তরোয়াল বোম রাখবেন না, এসব লাগবে না আমাদের, অন্য কারো লাগতে পারে। শুনছেন তো নাকি? তাই বলবো ভালো মানুষ, ভালো মানুষ আপনার আছেন ও সবাই আশ্রয় পায়, সবাই যেন নিরাপদে থাকে, আমার নবীর সুন্নতে জীবন করুন, ব্যাস এটাই। আল্লাহ নবীর আখলাক চরিত্র কেমন ছিল আল্লাহ পাক তো কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন মক্কা জমিন থেকে আসরিফে চলে গেলেন, আমার নবী পাককে মক্কার অত্যাচারী আবু জেহেল উতবা সাইবা, মক্কার মানুষরা আমার নবী পাককে জানে পর্যন্ত মারতে চেয়েছিল। আমার নবী পাকের কি অপরাধ ছিল? আমার নবী পাকের কোনো অপরাধ নয়, নবী আমার গরিবের পক্ষে দাঁড়িয়েছিল। আবু জেহেল গরিবকে লুটে রেখেছিল, নবী আমার অসহায়ের পক্ষে দাঁড়িয়েছিল। আবু জেহেল মানুষের উপরে জুলুম করত, নবী আমার নারীদের অধিকারের জন্য কথা বলেছিল। আবু জেহেল নারীদেরকে শোষণ করত, ভোগ করত। এক কথাই নবী আমার ইনসাফ ইনসানিয়াতের কথা বলেছিল। আবু জেহেল দেখলো রাসূলুল্লাহর দিকে মানুষ বাড়তে লেগেছে, এ আমার নবী পাকের বিরুদ্ধে লেগেছিল। আমার নবী নামাজ পড়লে 75 বার করে চাপিয়ে দিত। আমার নবী পাককে মেরে দিবার জন্য গোপন কুয়া করেছিল, যাতে করে আমার নবী পাক ওই কুয়াতে পড়ে আর ইরা মাটি চাপা দিয়ে দেবে। কিন্তু আবু জেহেল নিজেই ওই কুয়ার মধ্যে পড়ে যায়। সবাই তুলতে চাইছে, রশি দিচ্ছে, সেই কম পড়ে যায়। যত রশি দেয় কম পড়ে যায়, একটুখানি কি কতটা কম পড়ে, একটুখানি কম পড়ে যায়। মুরব্বী শুনছে খুব ভালো তারে, যত দড়ি দেয় কম পড়ে যায়। লাস্ট আবু জেহেল বুঝতে পারলো এ মোহাম্মদ রসুল ছাড়া সম্ভব নয়। ডাকো, আমার নবীকে ডাকা হলো। আমার নবীকে আবু জেহেল কুয়ার ভেতর থেকে বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে ফেলার জন্য কুয়া করেছিলাম, আমি নিজেই পড়ে গেলাম, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোলো, আমি কলমা পড়বো। আল্লাহ নবী হাত বাড়ালেন, আবু জেহেল হাত পেয়ে গেল, তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি হাত বেড়েছিল নাকি? আল্লাহ নবীর কি হাত বাড়লো? না, আল্লাহ জমিনকে বললে আমার হাবিবের কাছে তুলে দিও আবু জেহেলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তুলে নিলেন। বেরিয়ে পড়ে আবু জেহেল কি বলেছিল? মোহাম্মদ তুমি বড় জাদুঘর। বলুন নাউজুবিল্লাহ। সেদিন আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে কেন লেগেছিল, এটা যদি আপনারা বুঝতে পেরে যান, আজকের আবু জেহেল গুলো কেন ইসলাম মসজিদ মাদ্রাসার পিছনে লেগেছে বুঝতে পারবেন। আমার নবীর ন্যায় সত্য ইনসাফ ইনসানিয়াতের কাছে দলে দলে আবু জেহেলের লোকেরা আমার নবীর দিকে আসছে। আজও আবু জেহেলদের দেখে মানুষ সরে সরে আমার নবীর ইসলামের দিকে আসছে। এই আমেরিকাতে হোক, ব্রিটেন হোক, জাপান হোক, ফ্রান্স হোক, আর আমার ভারতবর্ষে হোক, সবাই আমার ইসলামকে গালি দিচ্ছে, আমার ইসলামের পিছনে লেগে গেছে। আমার ইসলামে মিডিয়ায় মিথ্যা মিথ্যা প্রচার চলছে। ওদেরই রাখা মুনাফিক বক্তা কোনো এখন তারা ফোঁস তুলতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই তো নবী আমার জানিয়ে দিলেন, আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হয়ে যাবে। একদিকে জানের উপরে হামলা, আর একদিকে ঈমানের উপরে হামলা। এই
দুইয়ের মধ্যে থেকে দাঁড়িয়ে তোমাকে আমাকে এই দুনিয়ার জমিন থেকে বেরিয়ে যেতে হবে, তবেই তো তুমি আমি কামিয়াবি হতে পারবো। তবে এই জায়গা থেকে বেরোবার জন্যে সব থেকে উত্তম সহজ রাস্তা হলো নিজের জানের থেকে বেশি আল্লাহ ও নবীকে মুহাব্বত করুন। যাদের হৃদয়ে আল্লাহ ও নবীর মুহাব্বত আছে, পৃথিবীর কোন শক্তি তাদের মিটাতে পারবে না। কখনো পারবে? আল্লাহ নবীকে একজন মহিলা ভালোবেসেছিলেন, সাহাবিয়া। আল্লাহ নবী হকের জন্য, ইসলামের জন্য মাল চাইলেন, সাহায্য চাইলেন, দাও কে কে আছো? সবাই যার যা সমর্থন আছে দিচ্ছে। এক মহিলা একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে, কোলের বাচ্চা নিয়ে এসে বলছে, হুজুর আমার তো স্বামী নেই, আমি বড় গরিব, লোকের বাড়ি কোনো রকম খাটি, যতটুকু হয় পেট চলে, খাবার দেয় খায়, তো ইসলামের জন্য মাল নিচ্ছেন, তা আমি কি দেব? হুজুর আমার এই বাচ্চাটাকে দিতে এসছে, আপনি বাচ্চাটাকে নিয়ে নেন। আল্লাহ নবী বললেন, মারে এইটুকু বাচ্চা নিয়ে লড়াইয়ের ময়দানে কি করব? ওই মহিলা বললেন, হুজুর এই বাচ্চাটাকে আপনি ঢাল বানাবেন, যখন তীর আসবে আপনার দিকে আপনি বাচ্চাটাকে ধরবেন, আপনাকে না লেগে বাচ্চাটাকে লাগবে। কিয়ামতের দিন আমি মা বলবো, আল্লাহ আমি কিছু করতে পেরেছি কি জানি না, আপনার হাবিবের ভালোবাসায় 10 মাস 10 দিন ধরা বুকের বাচ্চাকে ঢাল বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর সুন্নতে একটু জীবনটা করতে বলছি, করতে পারছি না। কিচ্ছু করতে হবে না, শুধু ভালো মুসলমান হয়ে যান, খারাপ নেবেন না, শুধু ভালো মুসলমান হয়ে যান। আপনার কথা, আপনার হাত, আপনার ব্যবহার দ্বারা আপনার পাড়া প্রতিবেশী কেউ না কষ্ট পায়। যাতে মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক, যেই প্রতিবেশী থাকুক না, তারপর কষ্ট না পায়। কারো ধর্মের বিষয়ে আঘাত দেবেন না, কারো ধর্মীয় উৎসবে যে হুড়োহুড়িও করবেন না। আপনি আপনার ধর্ম, আপনার উৎসব নিয়ে থাকুন, বাকি জায়গায় মানুষ হিসেবে সব মিলেমিশে থাকুন। আপনার এই আদর্শে, আপনার এই আখলাকে, আপনার এই ব্যবহারে আপনার দুশ্মন আপনার বন্ধু হতে বাধ্য হবে। ইতিহাস তো এটাই বলছে, ইতিহাস তো এটাই বলছে। ভালো মানুষ হন, আমার নবীর আখলাক তৈরি করেন। আল্লাহ নবীকে যে আবু জেহেল এত কষ্ট দিয়েছে, আল্লাহ নবীকে যে আবু জেহেল এত অত্যাচার করেছে, আল্লাহ নবীকে যে মক্কার মানুষেরা এত জুলুম করেছে, আল্লাহ নবী একদিন 1 লক্ষর উপরে মানুষ নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে তওয়াফ করার জন্য আসতেছিল। নবী আমার আস্তে আস্তে কাবায় আসার বেশ কয়েক মাইল আগে সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে বললেন, দাঁড়াও বাবা সাহাবারা, কেন আমি রাসূলুল্লাহ মক্কা জমিনে একা যাব? 1 লক্ষর উপরে মানুষ আছে। আল্লাহ নবী আদর্শ দেখুন, সাহাবাদেরকে দাঁড় করিয়ে দিলেন, দাঁড়াও বাবা। সাহাবা হুজুররা বলেন, কেন? বলেন আমি মক্কায় একা যাব। সাহাবা হুজুররা বলছেন, হুজুর আপনি মক্কায় যদি একা যান, মক্কায় হাজার হাজার দুশ্মন রয়েছে আপনার, যারা আপনাকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল, আপনি হিজরত করে মদিনায় গেছেন, আপনি মক্কায় একা গেলে তারা তো ক্ষতি করবে। আল্লাহ নবী বলছে, শোনো বাবা, আমি মুহাম্মদ রসুল কাউকে কষ্ট দিতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বড় ভয় হচ্ছে, আমার পিছনে 1 লক্ষ লোক রয়েছে, আর সব যুবক সাহাবা, শুনছেন তো? 1 লক্ষ। একটা ইমানদার কত পাওয়ার রাখে জানেন তো নাকি? একটা ইমানদার কত পাওয়ার রাখে জানেন তো? খাজা গরিবে নওয়াজ একা কত পাওয়ার ছিল জানেন? আমার রাসূল বললেন, শোনো বাবা, তোমরা আমার সাথে যাবে, আল্লাহর ঘর তওয়াফ করতে এসেছি আমরা, কিন্তু মুনাফিকরা গিয়ে মক্কার মানুষকে বলবে, মুহাম্মদ তোদের প্রতিশোধ নিবার জন্য 1 লক্ষর উপরে লোক নিয়ে আসছে, তারা আমাকে তাড়িয়েছে, তারা আমার মেরে দাঁত ভেঙে দিয়েছে, তারা আমাকে কাবার জমিনে রক্তাক্ত করেছে, তারা আমাকে পাহাড়ে বন্দি রেখেছিল, আমি মাসকে মাস পাহাড়ে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করেছি,
তাদেরকে যখন যে বলবে মোহাম্মদ প্রতিশোধ নিবার জন্য 1 লক্ষ লোক নিয়ে আসছে, আহা মক্কার মানুষগুলো কত কষ্ট পাবে, ছুটোছুটি করবে, এদিক ওদিক পালাবে, কষ্ট পাবে। আমি রাসূলুল্লাহ চাই না তারা এই ভুল মেসেজে কষ্ট পাক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে বুঝছেন তো? হ্যাঁ, আর এটাও শুনে রাখেন, এটা শোনার পরে এটাও শুনতে হবে, যদি কেউ আপনার উপরে হামলা করে জান বাঁচাবার জন্য লড়াই করা ইসলামে ফরজ। এটাও শুনে রাখেন, না এক গালে মেরেছে বলে আর এক গাল বেরিয়ে দেবেন, এর নাম ইসলাম নয়। তাহলে ও বদমাইশ সবাইকে মেরেই বেড়াবে, শুনছেন তো নাকি? হ্যাঁ, কিন্তু কারোর উপরে আগ বেরিয়ে জুলুম করো না, কাউকে অত্যাচার করো না, কাউকে কষ্ট দিও না আগ বেরিয়ে। আহা আমার দয়ার নবী সাহাবা হুজুরদের রেখে দিয়ে একা রওনা দিলেন, গিয়ে দেখছে পুরো মক্কা ফাঁকা। আল্লাহ নবী মক্কার অলি গলি ঘুরে 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 দেখে কতদিন হয়ে গেল মক্কা জমিনে আসেনি, মাতৃভূমিকে ঘুরে ঘুরে দেখে আর চোখ দিয়ে পানি পড়তে লাগে। মাতৃভূমিকে ভালোবাসা এটা আমার নবী পাকের সুন্নাত। এ ভারতের মুসলমান, তোমার আমার মাতৃভূমি হলো ভারতবর্ষ। এই দেশকে ভালোবাসা, এই দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, এই দেশের ভেতরে যারা গাদ্দার আছে দেশকে বিক্রি করে দিচ্ছে, ওই গাদ্দারদের হাত থেকে দেশকে হিফাজত করা এটা তোমার আমার দায়িত্ব, ইমানি দায়িত্ব। তাই আসুন আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবী মাতৃভূমিকে ভালোবেসে কাঁদে, চারিদিকে ঘুরে ঘুরে দেখে। দেখতে দেখতে নবী আমার দেখতে পায় একটা বুড়ি মহিলাকে দেখতে পেয়েছে। ওই বুড়ি মাটা একটা ভারী পুটলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পুটলিটা ভারী হয়ে যাওয়ার জন্য ওই মহিলা ভারী পুটলিটাকে নিয়ে যেতে পারছে না। আল্লাহ নবী ওই দিকে আগিয়ে গিয়ে ওই বয়স্ক মাটাকে বলে, মা কি ব্যাপার, আপনি এখানে এই ভরি পুটলিটা টানাটানি করছেন এবং মক্কার মানুষগুলো গেল কোথায়? এই কথা শুনে এই মহিলাটা আমার নবী পাকের দিকে তাকিয়ে বলে, কে বাবা, কখনো তো তোমাকে দেখিনি বাবা, এত সুন্দর তোমাকে দেখতে, কোথায় তোমার বাড়ি বাবা? এ বাবা ছেলে, তুমি কি জানো না ওই মোহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে যারা আমাদের প্রতিশোধ নিবার জন্যে, কেননা তাকে আমরা মক্কার মানুষ অনেক মেরেছি, অনেক কষ্ট দিয়েছি, তাইফের জমিনে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে দিয়েছিলাম, কাবার জমিনে মেরে রক্তাক্ত করে দিয়েছিলাম, জানে মারার জন্য ঘরখানা ঘিরে ফেলেছিলাম। সেই দিন চলে গিয়েছিল ইয়াসরিবে, আজ 1 লক্ষ লোক নিয়ে আসতেছে আমাদেরকে মারবে বলে। এ যুবকেরা, আমি জানতে চাই, জবান খুলে বলবেন, আমার নবী মক্কায় মারতে আসছিল না আল্লাহর ঘর তওয়াফ করতে আসছিল? কোনটা? সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু মেসেজ ভুল গেছে না যায়নি? আজকে সবচেয়ে আফসোস, মিডিয়া যাদের উপরে মানুষের কত বিশ্বাস ছিল, এরা সত্য কথা বলে, একদম জ্যান্ত মাছে পোকা ফেলা টাইপের মতো কথা বলছে। তারপরে আর একজন রয়েছে শুধু ছুটি করে, কখনো হিমাতায়, কখনো উমাতায়, কখনো সীমাতায়, কখনো উমাতায়। ও তো দিন রাত কি বলছো, নিজেই পরে খুঁজে কি বলিরা বলে ভুলে গেছি, ওর খেয়ালই নেই। ভুল বুঝিনি আমার যুবকরা, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, পুরো পৃথিবী চ্যালেঞ্জ। এমন কোন সন্তান এই পৃথিবীতে তার মা পয়দা দিতে পারেনি, জন্ম দিতে পারেনি যে কোরআন, নবী, আল্লাহর দ্বীনকে মিটাতে পারবে, এমন কেউ নাই। হ্যাঁ, আমাদেরকে মেরেছে এর আগেও, আজও মারবে, কালো মারবে, এটা নতুন কিছু নয়। যুগে যুগে আমাদেরকে অনেকেই মেরেছে, অনেকেই মেরেছে। ইতিহাস বলছে চেঙ্গিস খান 1 কোটির উপরে মুসলমানকে কতল করেছে। কত? 1 কোটির উপরে মুসলমানকে কেটেছে। তাদের রক্তেতে দাজলা নদীখানা লাল হয়ে গেছিল মুসলমানের রক্তে, এত মেরেছিল। 1 লক্ষের উপরে হাফেজ আলেমদের ঘরে কতল করেছে চেঙ্গিস খান। কেন?
টার্গেট ইসলাম মুছে দেবো। কিন্তু মাথা মুটা জানে না ইসলাম কোনো আলেম উলামা মুসলমানের ওপর নির্ভর নয়, ইসলাম স্বয়ং আল্লাহর কুদরতি হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঙ্গিস খানেরই বংশের একটা ছেলেকে আল্লাহ ইমানের কলেমাও পড়ালো এবং রাজ গদিও দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? গল্প বলছিনি বাপ, গল্প বলছিনি। আল্লাহ আমার নবীকে মাপকাঠি করেছে। তাহলে এই সম্বন্ধে বলে দিয়ে একটু শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উবায় সেও আমার নবীর হাতে হাত দিয়েছে। এ যুবক মন দিয়ে শোনো, কেন ঈমানটা যদি বাঁচাতে পারো আল্লাহ সাহায্য অবশ্যই তুমি পেয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে আমার নবীকে ইক্তেদা করে, আব্দুল্লাহ ইবনে উবায়ও নামাজ পড়েছে আমার নবীকে ইক্তেদা করে। হযরত আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, হযরত আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও রোজা রেখেছে হজ করেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও নবীর সাথে হজ করেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও জিহাদের ময়দানে গেছে। আর এই জিহাদ শব্দটা নিয়ে আজকে মিসইউজ হচ্ছে, শুনছেন না? কিছু জানোয়াররা দেখবেন বলবেন জিহাদি জিহাদি করে, এগুলো মানবরূপী পশু। জিহাদ শব্দটার মানে কি? সব থেকে বড় জিহাদ হলো নিজেকে সমস্ত অন্যায় খারাপ থেকে বাঁচিয়ে রাখা। জিহাদ শব্দের মানে হলো চেষ্টা করা। কি থেকে চেষ্টা করা? সমস্ত অন্যায়, সমস্ত বুরাই, সমস্ত খারাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এর নাম হলো জিহাদ। কথা বুঝে আসছে? কিন্তু সেটাকে আজকে মিসইউজ করছে না, করেনি? এর জন্য আমাদেরই দোষ, আমাদেরই দোষ। তরুণেরা, দুটো ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শোনেন। এক ব্যক্তির নাম সিদ্দিক আকবর, আর এক ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। সিদ্দিক আকবর ও নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দিয়েছে। সিদ্দিক আকবর ও রোজা রেখেছে, হজ করেছে, দাড়ি টুপি পাগড়ি পরেছে। আব্দুল্লাহ ইবনে উবাইও দাড়ি টুপি পাগড়ি নামাজ রোজা হজ রয়েছে। এক কথায় সিদ্দিক আকবর যা করেছে আব্দুল্লাহ ইবনে উবাইও তাই করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে সিদ্দিক আকবরও তাই রয়েছে। কিন্তু বিষয় হলো আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেল। ব্যাপারটা কি হলো? কি হলো? আবু বকর সিদ্দিকেরও দাড়ি টুপি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে। আবু বকর সিদ্দিকের নামাজ রোজা হজ যাকাত রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে। এ জাহান্নামী হয়ে গেল, সিদ্দিক আকবর জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেল। এই যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, ও হযরত আবু বকর সিদ্দিক কি ব্যাপার, কি কারণ? হযরত আবু বকর সিদ্দিক কি উত্তর দিয়েছিল? মন দিয়ে শোনেন, আখরি জামানা, মন দিয়ে শোনেন। ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। মনে রাখবেন আবু বকর সিদ্দিক বলেছিল, এ আমার নবীর সাহাবারা, দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা রয়েছে আমি আবু বকর সিদ্দিকের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। আবু বকর সিদ্দিক বলল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ রোজা দাড়ি টুপি হজ রয়েছে, এখনো আমারও রয়েছে, কিন্তু আমি আবু বকর সিদ্দিক, আমার অন্তরে, আমার হৃদয়ে আল্লাহ নবীর প্রেম ও মহব্বত রয়েছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। তাই সব থাকার পরও জাহান্নামী হয়ে গেল, আর ঈমানের বাদৌলতে আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা দিল। আরো জোরে বলুন সুবহান। কি বুঝলেন? এই যে গাছ দেখছেন সব ডাল পাতা হয়ে আছে, দেখুন। এখন কেউ যদি ডালগুলো পাতাগুলো কেটে দেয়, ছেটে দেয়, গাছটা মরে যাবে? একটু হ্যাঁ কি না বলেন? কেন মরবে না? গাছের মূল ঠিক আছে এখন, ঠিক তো? কিন্তু গাছের ডাল পাতা সব রইল, মূলটা যদি কেউ কেটে দেয় বা গরম পানিতে মেরে দেয়, এই গাছ আর জীবনে থাকবে?
কেন? মূলটা শেষ। এই গাছটা হলো আমরা, এই ডাল পাতা এগুলো হলো নামাজ রোজা দাঁড়ি টুপি পাক না পাক হালাল, আর গাছের মূলটা হলো ঈমান। অর্থাৎ ঈমানটাকে লুটার জন্য একদল ঘুরছে, আর একজন ডালপাড়া কেটে দিয়ে আমাদেরকে শেষ করে দেবার জন্য আর একদল ঘুরছে। এই দুইয়ের হাত থেকে বাঁচাতে গেলে আগে ঈমানটাকে মজবুত করো। ঈমান যাদের মজবুত হবে তাদেরকে মিটানো অত সহজ নয় বাপ। কেন? বদরের বুকে 313 জন ইমানদার ছিল, 1000-এর ওপরে জালিম ছিল। 313 জনের সাথে 1000 জন এসেছিল সুসজ্জিত যোদ্ধা। 313 জনের ইমানের পাওয়ারের কাছে 1000-এর ওপরে জালিম মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এখনো সময় আছে, আসুন তওবা করি, আল্লাহ নবীর আদর্শে জীবন করি। যদি আমার আল্লাহ পাকের উপরে ভরসা থাকে পরিবর্তন হয়ে যান। মনে রাখবেন মৃত্যু তো অবশ্যই একদিন না একদিন হবে। ঈমান হারে মরার স্বপ্ন দেখো। আল্লাহ নবী যখন ওই বুড়ি মহিলাকে বলল, মা মক্কা মানুষগুলো কোথায় গেল? মক্কা মানুষগুলোকে কেন দেখতে পাচ্ছি না? ওই মহিলা তখন বলতে লাগলো, বাবা ছেলে তুমি কি জানো না ওই মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে, যে মুহাম্মদকে আমরা এত কষ্ট দিয়েছি। যখন সে নামাজে বসে যেত তার পিছে পড়া দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিতাম। ওই মুহাম্মদকে এত কষ্ট দিয়েছি, রাস্তায় চলতো কাটা বিছিয়ে দিতাম। ওই মুহাম্মদ রাসূলকে এত কষ্ট দিয়েছে, রাস্তা দিয়ে হাঁটলে ওপর থেকে নোংরা তার গায়ে ফেলে দিতাম, নানান দিকে তাকে জ্বালিয়েছি। আজ মুহাম্মদ 1 লক্ষর উপরে লোক নিয়ে আসছে। আল্লাহ নবী বলতে লেগেছে, মা তাহলে মক্কার মানুষেরা কোথায় গেছে, কোথায় গেছে? ওই মহিলা বলতে লেগেছে, বাবা ছেলে তুমিও চলে চলো বাবা, কেননা মুহাম্মদ 1 লক্ষর উপরে লোক নিয়ে আসছে। শুনেছি নাকি তারা বড় জুলুম করে, অত্যাচার করে। শুনেছে, কথা শুনছেন? শুনেছে। আজকেও যারা এসব হই হই করছে জিজ্ঞেস করুন, আপনি নিজের চোখে পড়েছেন হুজুরের জীবনী? আমার রাসূলুল্লাহ জীবনী পড়েছেন না? শুনেছি, শুনেছি, শুনেছি। আল্লাহ নবী ওই বুড়ি মহিলাকে বললেন, মা তারা কোথায় গেছে? মা ওই যে পাহাড় দেখছো বাবা, একটা দূরের পাহাড় দেখালো, ওই পাহাড়ের পাদদেশে তারা লুকিয়ে রয়েছে। বাবারে আমি মহিলাও যেতে চাইছি, কিন্তু এই পুটলিটাকে ছেড়ে যেতে পারছি না, কেন এতে অনেক দামি দামি আমার সম্পদ রয়েছে। আল্লাহ নবী বললেন, মা রে আপনার কি কোনো আত্মীয় স্বজন নাই বা সন্তানও নাই? ওই মহিলা বললেন, বাবা আমার 4 ছেলে আছে, সবাই পালিয়ে গেছে, কেউ মাকে দেখেনি। হায় রে দুনিয়ার মানুষ, আমার রাসূলুল্লাহকে চিনতে পারলে না। আমার নবী পাক এমন শিক্ষা দিয়েছে, আমরা সন্তানেরা নিজেদের জান দিয়া পছন্দ করি, মায়ের কষ্ট কখনো বরদাস্ত করি না। আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করলেন। কেন? মহিলা ভুল শুনে রেখেছে আমার নবী সম্বন্ধে, যদি বলে দেয় আমি মুহাম্মদ, মহিলা মানুষ ভয় খেয়ে যেতে পারে, একা পড়ে গেছে। আবার রাসূল নিজের পরিচয়কে গোপন করলেন। মহিলা জিজ্ঞেস করছে, বাবা তোর পরিচয় দে। আল্লাহ নবী বলছেন, মা আপনি আমাকে আপনার সন্তান মনে করতে পারেন। আহা, বলুন সুবহানাল্লাহ। অথচ তার গলায় 3টে মূর্তির রয়েছে, লাত উজ্জা হবল। তারা তখন এই সব উপাসনা করত। তার গলায় 3টে পাথরের মূর্তি রয়েছে। তাকে রাসূল বলছে, তুমি মনে করেন আমি আপনার সন্তান হই? আকীদা দেখুন, আমার রাসূলের আদর্শ দেখুন। হ্যাঁ, লোক তো অনেক কিছু বলবে। আল্লাহ নবী বললেন, মা আমাকে একটা মুসাফির মনে করতে পারেন, আপনি যদি ইজাজত দেন আপনার পুটলি কি আমি নিয়ে যেতে পারি, পৌঁছে দেবো? মহিলা বলল, বাবা ভারী পুটলি, তোর কষ্ট হবে না? মা যদি ইজাজত দেন, সন্তান মনে করেন, আমি আপনার পুটলি বইব। আল্লাহ নবী ইজাজত দিলেন। মহিলার পুটলি রাসূলুল্লাহ দোনো জাহানের সুলতান,
যাকে না সৃষ্টি করলে কিছুই হতো না, সেই নূর নবী একটা অমুসলিম মূর্তি পূজারী ঘরের মহিলার বুড়ি পুটলি মাথায় তুলছে। তুমি নবীর উম্মত দাবি করছো, তোমার এলাকায় অমুসলিম বিপদে পড়লে সাথ দেওয়া দরকার আছে না? না, এই জোরে বলো, তবেই তো তুমি প্রকৃত মুসলমান। হ্যাঁ, আজকে কি ডিভাইড তৈরি হচ্ছে আমাদের মধ্যে, কে কি করছে দেখার দরকার নেই। তুমি যদি হুজুরের হও, মানুষকে ভালোবাসবে। হ্যাঁ, তার ধর্মীয় বিষয় নয়, তার ধর্মের বিষয়ে পক্ষে বিপক্ষে কোনো কথা তোমার মুখে যেন না পাওয়া যায়। সে যে করছে, ভুল করছে, ঠিক করছে, সৃষ্টিকর্তার কাছে জবাব দেবে। তুমি আল্লাহকে মানো, আল্লাহকে মানো, এক আল্লাহ। বাবা, আমরা কোনো পাথরের কোনো মূর্তিকে উপাসনা করি না, কিন্তু কেউ যদি করে তাকে আমরা ছোট বড় গালিগালাজও করি না। আমরা আমার আল্লাহ এক, লা শরীক, তিনার কোনো শরীক নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনার কোনো সন্তানও নেই, স্ত্রী ছেলে পুলে কেউ নেই, তিনার আমরা উপাসনা করি। তিনি কে? আল্লাহ। তোমার এই ব্যবহারে যদি কারো ভালো লাগে সে আসবে, সেটা আলাদা কথা, কিন্তু কারোর উপরে জুলুম করতে পারবে নাকি? কথা বলো। আজকে মিডিয়া কি ভুলভাল বকছে, ইসলাম কাকে বলে? আমি যদি কারোর উপরে জুলুম করে, এই আল্লাহ একবার বল না, জবাই করে ফেলবো, ইসলাম বলছে আমি তাহলে ইসলামের কেউ নয়। ইসলাম বলছে এই জুলুম করার জন্য আমি ইসলামের কেউ নয়। উপরন্তু আমরা দেখছি ছোট্ট ছোট্ট বাচ্চারাও আজকে এই জালিমদের অত্যাচার থেকে নিরাপদ নয়। 60, 70, 80 বছরের মুরব্বী বাপেদেরকে দাড়ি ধরে কাটছে, গালে চড় মারছে, আর বলছে স্লোগান দিয়ে, বিভিন্ন স্লোগান দিওয়াচ্ছে। জোর করে ভারতবর্ষে হচ্ছে না, হয়নি। আমরা দেখছি দিনের মতো সত্য ফটো তুলছে, ছাড়ছে, তাদেরকে ধরা হচ্ছে না। কেন ধরবে না? কেন ধরছে না? কেন ধরছে না? এই কারণে সরকার তাদের, সরকার তাদের, কিছু করার নেই। আর আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, খুব ভালো করে বোঝেন। কিন্তু কোন মুসলমান যদি কোনো অমুসলিমের উপরে জুলুম করে যে তোমাকে এই স্লোগানটা দিতে হবে না, আমি মারবো, আমার আল্লাহ দিন বলছে ওই মুসলমানটার মুসলমান নেই, ও ইসলাম থেকে বেরিয়ে গেছে, ইসলাম ওকে অ্যাকসেপ্ট করে না। শুনছেন তো? কিন্তু আজকে এই তথাকথিত যারা ইসলামের বিরোধী করছে, এদেরই হাতের তৈরি করা কিছু মুনাফেক বক্তা, এরা তৈরি করে আগে থেকে রেডি করে রেখেছিল, তারাই আজ উল্টো পাল্টা বকছে। আর সেই বক্তব্যগুলো এরা টিভিতে চালাচ্ছে, চালিয়ে পুরো সমাজের একটা অংশকে গরম করছে আমাদের বিরুদ্ধে। করছে না? করেন? হাতে বোঝেন আমার যুবকের আমি কি ওয়াজ করছি, আপনি বুঝতে পারছেন কি আমি জানি না। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কি দশা হবে আগামী দিন। এমন হিংসার বার্তা চলছে, এরা স্কুলে যাবে, ছোট ছোট বাচ্চা স্কুলে, ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চাকে পিটবে, এরকম বীজ তৈরি করে দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চাকে মারবে, তারা কিছুই বোঝে না এখন ধর্ম সম্বন্ধে, কিন্তু হিংসার বীজ এমন ভাবে রোপণ হচ্ছে। এতে আমার ভয় হচ্ছে আমার দেশটা না ধ্বংস হয়ে যায়, আমার বড় ভয় লাগছে। কেন দেশের উপরে এত মায়া? কেন? আমি প্রথমেই বলেছি আমার ধর্ম ইসলাম, আমার নবীর সুন্নাত হলো দেশকে ভালোবাসা। পাশাপাশি দেশের স্বাধীনতায় 91,000 কম বেশি মানুষ জীবন দিয়েছে, তার মধ্যে আলহামদুলিল্লাহ 61,000 মানুষ মুসলমান জীবন দিয়েছে। কথা বুঝে আসছে? আমাদের অবদান অনেক বেশি। আমি ছোটখাটো কাউকে করছি না, সত্যটা বলছি, কম বেশিতে যাচ্ছি না, কিন্তু সত্যটা বলছি। কিন্তু আজ দুর্ভাগ্যের বিষয়, আমরা লোভে পড়ে গেলাম। কেউ 1 কাপ চায়ে বিক্রি, কেউ 1 প্লেট বিরিয়ানিতে বিক্রি, কেউ 500 টাকায় বিক্রি, কে আলু পেঁয়াজে বিক্রি, কে একটা ছোট হাবলদারের পদে বিক্রি, কে রাস্তায় দাঁড়িয়ে লরিওয়ালার থেকে টাকা তুলবে, তুলে নিয়ে বাবুকে দেবে, এ পাবে 2 টাকা কমিশন, এতে বিক্রি। নানান দিকে আমরা বিক্রি হয়ে গেলাম, বিক্রি হয়ে গেলাম। আজকে বিক্রি হয়ে যাওয়ার জন্য স্কুলের ঘন্টা টাইপের হয়ে গেলাম, হালকা মারলেও আওয়াজ হয়, কিন্তু দেখবেন জোরে জোরে মারে, দাম দাম। দেখেছেন না? যে যেদিক দিয়ে খুশি আমাদের মেরে নিচ্ছে। কি গো, আমার অজে কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? না ঠান্ডায় সব চুপ হয়ে গেছে? ক্যাঁচায় আগুন লেগে গেছে? আমার এই শুনে অশুনে কত মুনাফেক আমার দুশ্মন হবে, কত মুনাফেক মুসলমান আমার দুশ্মন হয়ে যাবে। এইভাবে আমার নবী পাকের জীবনীতে হাজারো লাখো প্রমাণ রয়েছে। আল্লাহ নবী
দুশ্মন দিয়েও পানি পান করিয়েছে। এমন এক খন্দকের লড়াই হয়েছিল যে জায়গাতে পানির কোনো ব্যবস্থা ছিল না। জালিমরা আমার নবী পাকের উপরে সাহাবাদের উপরে হামলা করতে এসেছিল। আমার নবী পাকের দিকে পানি ছিল, সাহাবা হুজুররা সেই পানি পান করত, উযু করত, আর জালিমদের দিকে পানি ছিল না। একটা সময় তাদের পানি শেষ হয়ে যায়। মরুভূমি পাহাড় এলাকা, বড় গরম এলাকা, পিপাসা তৃপ্তি তৃষ্ণাতে তারা কলিজা খানা পাড়তে লেগেছে। তারা এমন করে তাদেরই দুটো লোককে বলতে লেগেছে, যাও মুহাম্মদ রসুলের কাছে গিয়ে পানি চাও। তারা বলতে লাগলো, আমাদের সরদার রে, আমরা মুহাম্মদ রসুলকে মারতে এসেছি, যদি জানতে পেরে যায় আমাদের পানি না, তাহলে মুহাম্মদ বলবে পানিটা রুকে দাও, এমনি দুর্বল হয়ে মারা যাবে। এই সময় তারা বলেছিল, এ আমার এলাকার মানুষেরা, এ আমার দলের সৈন্যরা, মুহাম্মদ রসুলকে ছোটবেলা থেকে দেখে আসছি, কখনো কারো ক্ষতি চাই না, কখনো কারো কষ্ট দেখে থাকতে পারে না, আমাদের বিশ্বাস, তুমি যাও মুহাম্মদ পানি দেবে। তখন তারা বলতে লেগেছিল, এতই যখন মুহাম্মদ ভালো, তার বিরোধী কেন করো? তখন তারা বলেছিল, মুহাম্মদ যে ন্যায়ের কথা, ইনসাফের কথা, গরিবের হকের কথা বলে, এতিমের হকের কথা বলে, গরিবদের ঘরে সাহায্যের কথা বলে, আমরা যে গরিবকে লুটে 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 রেখেছি, এটা তাহলে কি করে হবে? এই মুহাম্মদ রসুল হক হওয়ার পরও আমরা মানতে পারি না। আজকে দিনও পৃথিবী জুড়ে যারা আমার নবীর বিরুদ্ধে বলে, এরাও জানে মুহাম্মদ আখিরি মেসেঞ্জার, এরাও জানে মুহাম্মদের কথা সমস্ত আসমানি কিতাবে আছে, এরাও জানে মুহাম্মদ সত্য, তিনি সত্য কথা বলেছে, এরপরও কেন মানতে পারে না? এদের অত্যাচার জুলুম অন্যায় বন্ধ হয়ে যাবে কেন? রসুলকে মানবো অন্যায় করব, রসুলকে মানবো জুলুম করব, নবীকে মানবো এতিমকে লুটবো, নবীকে মানবো হিংসা করব। এ যুবকেরা, এটা তোমার মানা হচ্ছে না, কিয়ামতের দিনে তুমি ধরা পড়ে যাবে, এই জন্য তারা মানতে পারে না। এ যুবকেরা, এই দুজন ব্যক্তি চলে এলো আমার নবী পাকের কাছে পানি নিতে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের পানিকে রুকে দেয়া হোক। আল্লাহ নবী বললেন, না বাবা না, আল্লাহর সৃষ্টি পিপাসা পাবে, তার পানিকে রুখতে নাই বাবা। যদি তুমি পিপাসা, মানুষের পিপাসা মিটাও, আমার আল্লাহ জানিয়েছে ময়দানে মাশরে তোমাকে আল্লাহ পানি পান করাবে। দাও বাবা, পানি দাও। দুশ্মন পানি নিয়ে যাচ্ছে, কিন্তু এই পানি নিয়ে যেতে যেতে দিলের মধ্যে তুফান শুরু হয়েছে। পানি আছে ব্যারেলে, পাত্রে, দিলের ভেতরে ঢেউ উঠছে, তুফান উঠছে। আরে এত সুন্দর মানুষের বিরুদ্ধে আমরা লড়াই করতে এসেছি না, দল ছেড়ে দিয়ে পানি দিয়ে আমার নবীর কাছে এসে কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো? আমার ভারতবর্ষে সর্বপ্রথম যে ইমানের কলেমা ভারতবাসীর পক্ষ থেকে গিয়ে পড়েছিল কেরলের বাদশাহ চিরামান, কেরলের বাদশাহ ভারতবর্ষের পক্ষ থেকে সর্বপ্রথম গিয়ে আমার নবীর ইসলাম, নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভারতবর্ষে ইসলাম কবে থেকে আছে জানো? পুরো কায়নাতে যখন মানুষ আসেনি, সর্বপ্রথম ভারতে ইসলাম এসেছে বাপ আদমের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষে ছিলেন, আর বাপ আদম ছিলেন ইসলামের মান্যওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীর দেশ জাজিরাতুল আরব এসেছিলেন মা হাওয়া। এই পৃথিবীতে সর্বপ্রথম একসাথে দু জায়গায় ইসলাম এসেছিল, একটা আমাদের দেশ হিন্দুস্তান, আর একটা হলো আমার নবীর দেশ জাজিরাতুল আরব। এক জায়গায় মা এসেছে, এক জায়গায় আব্বা এসেছে। অনেকে বলে ইসলাম 1500 বছরের, মূর্খ, জানা নাই ইসলাম তো পৃথিবীর সর্বপ্রথম ভারতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর মেসেজ, কোরআনের মেসেজ, কোরআনের দাওয়াতটা, ইসলামটা এসেছে, কোরআনের দাওয়াতটা এসেছে, মুহাম্মদ রসুলের উম্মত এসেছে বাদশাহ চিরামান থেকে। কথা বুঝে আসছে? কেন জানেন? আমার নবী যে চাঁদ দু টুকরো করেছিলেন জানেন তো নাকি? ওইটা বাদশাহ চিরামান এখানে বসে বসে দেখছিলেন, দেখে অবাক হয়ে গেছে, রে চাঁদ দু টুকরো হচ্ছে, কি ব্যাপার? পরে হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন যখন আসেন, ওনাকে জিজ্ঞেস করে, উনি সব বিবরণটা খুলে বলে। খুলে বলার পর
বাদশা চিরামান এখান থেকে পাড়ি দেয় মক্কায়, গিয়ে ইমানের কালেমা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজ বলছে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, ইটা ভেঙে ইটা হয়েছে, উটা ভেঙে ইটা হয়েছে। কি ভেঙে কি হয়েছে একটা ইতিহাস দেখাও না, ইতিহাস দেখাও। 500 বছর আগে ভেঙে হয়েছে, ইতিহাসটা লিখেছে কে? 60-70 বছর বয়স তার। কথা শুনছেন না শোনেন? সে কি গেঁজা খেত না হুঁকো কিন্তু তখন ঠিক নেই, ইতিহাস লিখেছে। শুনছেন? শুধুমাত্র দেশটাকে শেষ করার ষড়যন্ত্র চলছে। আসেন আবার ফিরে যায় আমার রাসূলুল্লাহ দিকে আসেন। এখনো সময় আছে, সব রাস্তা ছেড়ে দিয়ে গে আমার নবী পাকের দিকে আসেন। আমাদের জন্য মডেল করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী পাককে আল্লাহ মডেল করেছে, তাই নবী পাককে ফলো করেন, পিয়ার করেন, আমার নবী পাককে ধরেন। একদিন এক লড়াইয়ের ময়দানে জালিমদের বিরুদ্ধে ইনসাফের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, অত্যাচারী বিরুদ্ধে মজলুমদের লড়াই। এই লড়াইতে আল্লাহ বা জালিমদের বিরুদ্ধে সর্বসময় তো মজলুমদের ঘরে জিতায়। আমার নবী পাকের সাহাবাদেরকে জিতালো। ঠিক এমনই সময় ওই লড়াইয়ের ময়দান থেকে জালিমদের একটা বেটি মহিলাকে সাহাবা হুজুররা বন্দী করলেন। যে মহিলা ওই জালিমদের ঘরে বিভিন্ন দিক দিয়ে নাচ গান করে উৎসাহিত করছিল মুসলমান দিগকে মারার জন্য। যখন লড়াইয়ে তারা হেরে গেল, ওই মেয়েটাকে সাহাবা হুজুররা বন্দী করলেন। ওই বন্দী করে আমার নবী পাকের কাছে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলাটা জালিমদের ঘরে বড় উৎসাহিত করছিল। এই মহিলাটা জালিমদের ঘরের কন্যা। আল্লাহ নবী নূর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মহিলার সঙ্গে কি ব্যবহার করা হবে, এর জন্য কি ফয়সালা, কি বিচার আছে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি নবী আমার চাদরটা দিচ্ছি, এই চাদরটা দিয়ে ওই মহিলার গায়ে মাথাতে ঢেকে দাও। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও তো জালিমদের পক্ষে রয়েছে, ও তো অন্যায় অত্যাচারীদের বেটি। আল্লাহ নবী বলেছিলেন, যারই বেটি হোক, বাবা শোনো গো, মেয়ে মেয়ে হয়, মহিলা মহিলা হয়। ইসলাম মায়ের জাতদের ওপরে সম্মানের নজরে, ভক্তির নজরে, পিয়ারের নজরে তাকাতে বলেছে। কখনো তাদের দিকে জুলুমে তাকানো যাবে না। শুনছেন তো নাকি? আর আজকে আমাদের অবস্থা কি বলুন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করে দেবো, আল্লাহুম্মা আমিন বলতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, খাই না দুপুরে, খাওয়া দিস নি দিবি? কি ব্যাপার, মন খারাপ না? চারিদিকে সব ঘটছে বলে ভয় খেয়ে গেছে? যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে তার ঈমান জানতে হবে দুর্বল। শুনছেন তো নাকি? আর যে আল্লাহকে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহকে শুধু যে ভয় করে আল্লাহ তাকে দুটো জান্নাত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে। ইসলাম কখনো কারোর উপরে জুলুম করেনি, কিন্তু ইতিহাস বলছে বার 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 এই পৃথিবী জুড়ে দুই শ্রেণীর মানুষ ইসলামের উপরে অনেক জুলুম করেছে। এক শ্রেণীর মানুষ হলো অত্যাচারী শাসক। এক শ্রেণীর মধ্যে কারা? অত্যাচারী শাসকরা। তারা তাদের বাহিনী দিয়ে, মূর্খ সমাজ দিয়ে ইসলামের উপরে অনেক অত্যাচার করেছে। আর এক শ্রেণীর মানুষ হলো যারা ধর্মের নামে ভণ্ডমির দোকান খুলেছে,
তারা ইসলামের উপরে বারবার অত্যাচার করেছে। কারণ ইসলামের সত্যর আলোর কাছে তার দোকানের খদ্দের টিকে থাকতে পারে না, দলে দলে ইসলামের দিকে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারাও ইসলামের পিছনে প্রচুর লেগেছে। আজকে দেখছেন না একদল সব বাবা বেরিয়েছে, কি সব ভুল ভাল বকছে পাগলের মতো, কে গোবর খেতে বলছে, কে মুদ খেতে বলছে, সব দেখছেন না, কথা বলছে না। তারা ভুলভাল বকছে কেন? কেন ভুলভাল বকছে? কেন তারাও জানে আমার দোকান যাদের ঘরে নিয়ে চালায় এ খদ্দের গোবর মুদ না খেয়ে পালিয়ে যাবে আবে জমজম খেতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এরা পিছনে লেগেছে ইসলামের, অন্য কিছু নয়। আর যে কটা কথা বলছে সব তো মিথ্যা, সব মিথ্যা। একটা সত্য তথ্য দিতে পারছে, অথচ আমি তথ্য দেবো আপনাকে। হ্যাঁ, এই গত 4-5 দিন আগে আসামে দুর্গা মন্দিরের ভেতরে 8 জন মিলে একটা কিশোরীকে ধর্ষণ করেছে, আবার ভিডিও করছে। শুনছেন? আর তথ্য নেবেন। হ্যাঁ, গত পরশুদিন গুজরাটে একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে। কত পরশুদিনের কথা। আর তথ্য নেবেন, বিলওয়ানিতে কালী মূর্তি ভেঙে ধরা পড়ল বিজেপির কর্মী। দেখুন, তথ্য নেবেন। আর শুনছেন না শোনেন? দেখুন আমি ভুল বলছি কি? আমি তো ছাপিনি এটা। দেখুন, এদের শুধু একটাই চিন্তাধারা, গরিবকে শোষণ করো, গরিবকে লোটো। আর গরিবের পক্ষে সবসময় যারা গলা ফাটায়, চিল্লায়, গরিবের পক্ষে দাঁড়ায়, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, গরিবের পক্ষে দাঁড়াতেই হবে, তার নাম হল ইসলাম। শুনছেন না শোনেন? তাই ইসলামকে টার্গেট করে, কিন্তু ইসলামকে হাজারো টার্গেট করে এরা কিচ্ছু করতে পারবে না। সমস্যা হচ্ছে আমাদের কি হবে। দেখুন আমাদের ছেলেদের অবস্থা কি বললাম আমি, কোথায় কি হয়েছে বললাম, বলবি তো? হাঁ করা মুসলমান সারা জীবন হাঁ করে আছে, এখনো হাঁ করে রয়ে গেল। বুঝবে কবে? ওরা কবে বুঝবে? তরুণেরা, আমার নবী পাকের জীবনে এত কষ্ট, এত অত্যাচার হয়েছে। নবী আমার, তোমার আমার জন্য এই পৃথিবীর মানুষগুলোকে নয় সত্য ইসলাম দিবার জন্য আল্লাহ নবী যে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আজ তুমি আমি সেই নবীর দিনের জন্য কি করলাম? যুবকেরা, তরুণেরা, তোমার আমার গাফলতির জন্যে আজ চারিদিকে নানান ভাবে ইসলামের উপরে জুলুম অত্যাচারের কথা শুনতে 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 এবারে মসজিদ গুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে। এক একটা মসজিদের ইট পাথর বালি গুলো তারা কণ্ঠ দিয়ে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলে, ওরে আমার আল্লাহর বান্দা গুলো, তোরা মসজিদ গুলোকে আবাদ না করার জন্য আজ জালিমরা কিভাবে বুলডোজার চালাচ্ছে। দেখ, আজকে তোরা যদি যুবক গুলো মসজিদে আসতিস, আমাকে যদি আবাদ তোরা রাখতিস, তাহলে জালিমদের ক্ষমতা ছিল না, তারা বুলডোজার চালাতে পারতো। তাই আমি বলে দিয়ে যাই তোমাকে আমাকে, যে যার এলাকার মসজিদ গুলোকে আবাদ করেন, মসজিদে নামাজ আদায় করেন, মসজিদের সঙ্গে যোগাযোগ রাখেন, এবং পাশাপাশি এটাও বলবো মসজিদের ইমাম চিনা শোনা ব্যক্তিকে রাখবেন, নিজের এলাকার আলেম ওলামাকে ডাকবেন, বাইরে থেকে কাউকে রাখার দরকার নাই। এলাকার ছেলে যদি হাফেজ আলেম হয় তাকে রাখুন, কেন তার সম্বন্ধে আপনি জানেন, নচেত এমন ইমাম আলেম ঢুকে যাবে যাদেরকে জালিমরাই তৈরি করেছে। তারা এসে আপনার কাছে দুই দিক দিয়ে ক্ষতি করবে। এক, ক্ষতি করবে তারা বায়ানের মধ্যে আমার নবীকে মাটির বলবে, আমার নবীকে আমাদের মতো বলবে, আমার নবী মরে গেছে বলবে, আমার নবী শাফাত করতে পারবে না বলবে। এক কথাই প্ল্যানে পরিকল্পনা করে তোমার আমার ঈমানটাকে তারা নষ্ট করে দেবে। দ্বিতীয় নম্বর কি করবে, তারা ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে তোমাকে আমাকে তৈরি করবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার প্রিয় বান্দাদের বিরুদ্ধে যারা
দুনিয়ায় সমালোচনা করে, লড়াই করে, তাদের বিরুদ্ধে খারাপ কথা বলে, আমি আল্লাহ ঘোষণা দিলাম কিয়ামতের দিনে তারা আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। তাদেরকে প্রস্তুত হতে বলেন। অর্থাৎ ওলিয়া উলিয়াদের বিরোধী যারা হবে তারা অ্যাকচুয়ালি নমরুদ হয়ে যায়। কেন নমরুদ আল্লাহর বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল। এই জন্যে বলবো, জানা শোনা এলাকার মানুষ রাখবেন এবং পূর্ব ভারতের মানুষ, তুমি আমি দাদা পীরের সিলসিলার অনুসারী, তোমার আমার উচিত হবে দাদা পীরের মাসলাকের উপরে আলেম উলামা যারা রয়েছে তাদের পিছনে ইক্তেদা করা। শুনছেন তো নাকি? অন্য ভুল কি ঠিক আমি যাচ্ছি না, আরো যে হক নেই তাও বলছি না, হক আছে আরো, আমি অস্বীকার করছি না। কিন্তু তোমরা আম মানুষ, অত বিবেচনা করার সময় কোথায় তোমাদের? লাস্টে কি করতে কি হয়ে যাবে, ইমান চলে যাবে, এই একটা ঝামেলা। আর দ্বিতীয় নম্বর কথা, ওই দেখা যাবে তাকে হয়তো ওরাই প্রোটেকশন তৈরি করেছে। যেমন ব্রিটেনের মির্কিতলায় গোপন মাদ্রাসা, শুনছেন তো, ওই প্রোটেকশন তৈরি হয়ে গেছে। লাস্টে এমন অঘটন ঘটাবে, দেখা যাবে বিপদের শেষ নেই। তখন মিডিয়া হই হই করবে, দেখো 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 কাশ্মীরে 80 উপরে জুলুম হলো, ওটা মিডিয়া হই হই করবে না। শুনছেন তো নাকি? এটা গেলে তখন মিডিয়া হই হই করবে, করে ইসলামকে নানা রকম ভাবে আঘাত দেবে। তাই আমাদেরও একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না? একটু বুঝে বুঝে চলুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা